ভাই, আপনি হলেন মসজিদ কমিটির সেক্রেটারি। আপনি মোস্তফারে বললে তো আপনার কথা ফেলতে পারবো না। বিপদে পড়ে আপনার কাছে আইছি, সাহায্য করেন, বিপদ থেকে উদ্ধার করেন। ভাই, এই বিষয়ে ভাবির সাথে কথা বলেন, আর মোস্তফারেও বুঝায় কোন এই পারিবারিক বিষয় বাইরে ফ্লাশ করেন না, মানুষ মন্দ কইব। আর কি ভাই, এই বিষয়ে আসলে আমার কিছু করার নাই। কাকা, জানতাম আপনি কিছু করতে পারবেন না, তবুও আপনারা কয়ে রাখলাম। পরে যদি বড় ভাইয়ের কিছু হয়ে যায়, আমগরে কিন্তু দূর যেতে পারবেন না। এই কথা কইতেছো কেন? তোমরা কি মোস্তফার কোনো ক্ষতি করবা? ক্ষতি আমরা করব না, ক্ষতি অটোমেটিক হয়ে যাব। ধরেন বড় ভাইয়ের একটা মামলা দিলাম, জেলে গেল, পরে আবার কইেন না মামুন কাজটা ঠিক করো নাই, আমগরে না জানায় মামলা দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু একলা, পরিবারের সবাই আমার পক্ষে। আরে বুঝান, এখন সময় আছে। দেখো বাবা, যাই করো বুঝা শুনে করো। আর তাছাড়া তোমার মা নিজে স্বীকার করছে। কানিয়া, মা মেহমান তো নাস্তা দিয়ে আই। দেখছো মা, মোস্তফা হুজুরের বাবা আর তার ভাই তার নামে বিচার নিয়ে এসে, মোস্তফার মতো এমন ভালো ফুলার নামে বিচার নিয়ে আসছে। আল্লাহ তুমি মোস্তফার সকল রকম বিপদ আপদ ঝামেলা থেকে হেফাজত করে দাও। জামা নাস্তা দিয়ে আল্লাহ নবী বিদায় দাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই রে মা, নানা ঝামেলার মধ্যে আছি। দোয়া করি আল্লাহ আপনার ঝামেলা মুক্ত করে দিন। ঠিক আছে মা, দোয়া করি। কে ফোন দিছে রে? নেতার চামচায় ফোন দিছে। শালারা সবগুলা ধান্দাবাজ। কথা কও। হ্যালো বুরহান ভাই। মামুন মোল্লা, তোমার দুজন একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? নেতা তোমাকে বিষয়টা নিয়ে কাজ করতে রাজি হয়েছে। অনেক কষ্ট করে তা রাজি করাইছি। তো একটা ছোট্ট সত্য আছে। সত্যটা হইলো তোমার জমি 3/1 অংশ নেতা। কি রাজি আছো? না না বুরহান ভাই, 3/1 এটা কোনো কথা হইলো? 2-1 লাখ টাকা হইতো, এটা মানা যায়। 3/1 এটা কোনোভাবেই সম্ভব না, এটা অযথা প্রস্তাব। মিয়া, ভাইয়ের মাথায় বাড়ি দিয়া জমি দখল নিতেছো, আবার নীতি কথা মারাইতেছো। নেতা যদি তোমাদের বিপক্ষে যায়, কচুড়া পাইবা। আচ্ছা বুরহান ভাই, 2-1টা দিন সময় দেন, চিন্তা ভাবনা করি, তারপর আপনারা জানাবো। ঠিক আছে, সময় নিলে নাও। বুঝি অন্য জায়গায় চেষ্টা করবা, চেষ্টা করে কোনো লাভ নাই। না না বুরহান ভাই, অন্য কোথাও যাবো না। আর জমিটা তো আমার একার না, আমার ছোট ভাই আছে, ছোট বোন আছে, আব্বা আছে, সবার সাথে বুঝ পরামর্শ করি, তারপর আপনারা জানাবো। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখো, দেখে জানাইও। রাখি। মামুন, কি কইল রে নেতার চামচায়? বিরাট বড় ধান্দাবাজ নেতা। আমগোর সাথে একটু আগে কথা ক্লিয়ার না কইরা এখন চামচারে দিয়ে ফোন দেওয়াইছে। বুঝছি, সময় খারাপ দেখছে তো, তাই সুযোগ নিতে চাইতেছে। আচ্ছা চল।